নমস্কার বন্ধুরা, রসনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আজ আপনাদের সামনে চিকেন কষা বানিয়ে দেখাবো। তার জন্য আমি একটি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে গোটা গরম মশলা, জিরে 1 চামচ আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হলে আমি একটু সরিয়ে সাইড করে জায়গা করে তার মধ্যে তেলেতে একটু চিনি দেবো। এটা কালারের জন্য, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট দিয়ে দেব 1.5 চামচ মতো। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়ে আমি একটা জল দিয়ে গুলে রেখেছিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, সেই পেস্টটাও আমি এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলার সাথে সব মশলাগুলো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব পেঁয়াজের সাথে। তারপর দুটো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও ওই পেঁয়াজের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোগুলোকে ভেজে নিয়ে অল্প একটু মশলার বাটি ধোয়া আমি জল ব্যবহার করলাম। তো জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে নুন হলুদও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ভালোভাবে মশলার সাথে নুন হলুদ মিশে গেলে তারপর আমি 500 গ্রাম চিকেন ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চিকেনের টুকরোগুলো গ্রেভির মধ্যে কষানো মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাটাকে ভালোভাবে মেশাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। দেখুন মশলার সাথে মাংসটাকে আমি ভালোভাবে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে সিম করে দিয়ে মাংসটা চাপা দিয়ে দেবো। দিয়ে আবার কিছুক্ষণ রেখে আবার নাড়তে হবে। বেশিক্ষণ চাপা দিয়ে রাখা যাবে না, তাহলে তলায় লেগে যাবে। যেহেতু কষা মাংস, তাই ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে আপনাদের সেদ্ধ করে করে বারবার ঢাকনা দিয়ে আবার একটু নেড়ে দিয়ে 2 মিনিট রেখে 3 মিনিট রেখে বারবার ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে। এরপর আমি ঢাকনাটা খুলে 8-10টা কাজু বাদাম আগে থেকে জলে ভিজিয়ে রেখে বেটে রেখেছিলাম, সেই পেস্টটাও মাংসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিয়ে এইভাবে রান্না করবেন, খুব খেতে টেস্টি হবে। এরপর আমি এর মধ্যে 3 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দেব। এবার ওই টক দইটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও একটুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, দারুণ টেস্টি হবে। এরপর আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও মাংসের মধ্যে দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হবে কষাটা। আমি খুন্তি দিয়ে একটু কড়ার গাটা গ্রেভিগুলো পরিষ্কার করে নিচ্ছি কড়ার গা থেকে, দিয়ে আরও একটু কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রেখে আবার ঢাকনা খুলে এখন প্রায় মাংসটা আমার প্রায় হয়েই এসেছে। দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা 1/2 চামচ দিয়ে দেব। দিয়ে মাংসের সাথে ভালোভাবে গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি কড়ার গাটা আরও একবার পরিষ্কার করে নেব। নিয়ে তার মধ্যে আমি কুচনো ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করব। দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।